আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। ভারতের সঙ্গে সহ আয়োজক হিসাবে আছে শ্রীলঙ্কাও। বিশ্বকাপের আগে যাতে ক্রিকেটাররা ঠিকমতো প্রস্তুতি নিতে পারে সেজন্য স্থগিত করা হয়েছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল। 27 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল 23 ডিসেম্বর। তবে আইসিসির শর্ত পূর্ণে টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপ চলায় আপাতত সেই ভেন্যুর সংস্কার স্থগিত আছে। তবে টুর্নামেন্ট শেষে আবারও কাজ শুরু করবে শ্রীলঙ্কা। মূলত ভেন্যুর মান বাড়াতে স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন, আধুনিকায়ন, সুযোগ সুবিধা বৃদ্ধি, সংস্কারের সক্ষমতা, মিডিয়া সেন্টারের আসন সংখ্যা বৃদ্ধি করছে তারা। এমন অবস্থায় এলপিএল স্থগিত করায় কুশল মেন্ডিজের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটারদের যাতে প্রস্তুতির ঘাটতি না হয় এজন্য বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ডিসেম্বরের শুরুর দিকে পাকিস্তানের সিরিজ না থাকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছে এসএলসি। কয়েকদিনের আলোচনা শেষে শ্রীলঙ্কার আমন্ত্রণে মৌখিকভাবে রাজি হয়েছে বিসিবিও, যার ফলে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে শ্রীলঙ্কা সফর করবে লিটন দাসরা। বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। 50 ওভারের ক্রিকেট শেষে তাদের সঙ্গে টি-20 সিরিজও খেলবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ দেশে ফিরতে না ফিরতেই বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হবে সিরিজটি। এরপরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের আগামী আসর মাঠে গড়াতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে, যার ফলে প্রায় 14 থেকে 15 দিন বিশ্রামে থাকার সুযোগ পাচ্ছে ক্রিকেটাররা। বিপিএলের আগে এই ফাঁকা জায়গাকে কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর সে কারণেই ত্রিদেশীয় সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি।